আর কোন নবী রাসূল কে আল্লাহ রাব্বুল আলামিন এই অলৌকিক বা এই মুজিজা দান করেন নাই? আমাদের নবীজিকে স্পেশাল ভাবে দিয়েছেন। কেন? সকল নবীরা একদিকে এক পাল্লায় দিলে আর আমাদের নবী আরেক পাল্লায় দিলে আমাদের নবীজির শান শওকত মান মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আমাদের নবীজিকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। প্রেক্ষাপট আমি বলেছি, তায়েফের ময়দানে গিয়েছিলেন, আমুল হুজুন হয়েছে। সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেছেন। চাচা পিতৃব্য আবু তালিব ইন্তিকাল করেছেন। নবীজি অসহায় হয়ে গিয়েছিলেন। নবীজিকে জালিমরা, কাফের বেঈমানেরা অত্যাচার নির্যাতন বেশি করেছিলেন। যাই হোক, সেই কথা আমি গত জুমাতে বলেছিলাম। তাহলে আমি বলেছি যে তারিখ নিয়ে বিতর্ক আছে, থাকবে। আমরা যে কোনো দিন ওই বা রাতি মেরাজের আলোচনা করতে পারি। বিশেষ করে যেহেতু আমাদের বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশ, এমনকি আরব দেশে, আমি মিশরে ছিলাম। আল আজহার বিশ্ববিদ্যালয়, যেটার বয়স প্রায় 1040 বছর, এই আল আজহার শরীফেও লাইলাতুল মেরাজ এই তারিখে আদায় করা হয় বা আলোচনা করা হয়। এই জন্য আমরাও আজ জুমাতে আলোচনা করব, রাত্রেও আলোচনা হবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই মেরাজের বিষয়টা, ইসরার বিষয়টা সম্পূর্ণ আকীদার বিষয়। কিসের বিষয়? আকীদার বিষয়। এর উপর আমলের বিষয় না। হ্যাঁ, রাসূল জানিয়ে এসেছেন, তার উপরে আমরা আমল করব। কিন্তু নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা যে এই ঘটনা ঘটিয়েছিলেন, এই আশ্চর্যজনক ঘটনা, তার প্রতি আমাদের ঈমান কেমন হবে, আকীদা কেমন হবে, তা জানা দরকার। অনেকেই বলবেন, বা আপনারা ইউটিউব দেখেন, যে নবীজি সশরীরে যান নাই, রুহানি ভাবে গিয়েছেন। নাউজুবিল্লাহ। রুহানি ভাবে গেলে এটা নিয়ে তো প্রশ্ন থাকতো না। আমরা তো রাতের বেলায় স্বপ্ন যুগে কত জায়গায় যাই না আমরা। আমার মনে হয় আমার বাবা 2007-এ হজ করেছিলেন। আমি এটা বললে অসুবিধা নেই, স্বপ্নে দেখে আমি আরাফার ময়দানে দৌড়াইতেছি। আসলে কি আমি বাস্তবে দৌড়াইতেছি? না। স্বপ্ন মানুষ অনেক জায়গায় যায়। রাসূলের এই বিষয়টা স্বপ্নে ছিল না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে শুধু আমরা একটা দলকে বুঝি না। এখানে সাহাবায়ে কেরাম, নবীজিকে যারা অনুসরণ করে, তারা সকলেই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতে অনেক কিতাব রয়েছে, আকীদার কিতাব। আকীদাতুত তাহাউইয়া, এটা ফাজিল ক্লাসে পড়ানো হয় এবং কওমি মাদ্রাসায় টাইটেল ক্লাসে পড়ানো হয়। আকীদাতুত তাহাউইয়া সম্ভবত। এই আকীদাতুত তাহাউইয়ার লেখক যিনি, আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, বাড়ি মিশরে। ওনাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়। এই আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল মিরাজু হাক্কুন ফাউসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইয়াকযাতান সুম্মা ইলাস সামাই সুম্মা ইযা শা আল্লাহ। উনি বলেন যে ওনার আকীদার কিতাবে মেরাজ সত্য, মেরাজের ঘটনা সত্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রে ভ্রমণ করিয়েছিলেন। অতঃপর উরিজা আরাজা ইয়ারুজ, উপরে ঊর্ধ্বগমন করিয়েছিলেন, ইলাস সামা, আকাশে, ইযা শাআ আল্লাহ, আল্লাহ যতক্ষণ চেয়েছিলেন। ফাআওহা আল্লাহু ইলাইহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ, এবং আল্লাহ যা দেওয়ার তার হাবিবকে দিয়েছিলেন, এবং এটা কোনো মিথ্যা বিষয় নয়। এর আগে উনি বলেছেন ইয়াকযাতান, জাগ্রত অবস্থায় সশরীরে নবীজির মেরাজ হয়েছিল। সুবহানাল্লাহ। সশরীরে হয়েছিল এবং জাগ্রত অবস্থায় হয়েছিল। এটার উপরে আকীদা রাখতে হবে। এটার উপরে যদি আমরা আকীদা না রাখি, ঈমান না রাখি, তাহলে আমাদেরকে আকীদার কিতাব অনুযায়ী আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করা হবে না। মুতাজিলা সম্প্রদায় বা আর কিছু বাতিল ফিরকা আছে, তারা বলে নবীজি রুহানি ভাবে মেরাজ করেছেন, এটা আমরা বিশ্বাস করি না। তাহলে 26 তারিখ দিবাগত রাত
নবীজি কোথায় ছিলেন? তিনটি বর্ণনা রয়েছে। শিয়াবে আবি তালিব, নবীজির চাচাতো বোন উম্মে হানির গড়ে। আরেকটি বর্ণনা হলো কাবার হাতিমে কাবায়। এই তিনটি বর্ণনার মধ্যে সামঞ্জস্যতা হলো যে রাত্রেবেলায় নবীজি তিনও জায়গায় ছিলেন। শেষ পর্যন্ত নবীজি উম্মে হানির ঘরে যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন হযরতে জিবরিলে আমিন মিকাইলকে নিয়ে উম্মে হানির গড়ের ছাদ বেদ করে উনি নামলেন। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে, জিবরিলে আমিন মিকাইলকে নিয়ে ছাদ বেদ করে বিদীর্ণ করে কেন নামলেন? মুহাদ্দিসগণ বলেছেন যে এটা যে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য, নবীজিকে বোঝানোর জন্য জিবরিলে আমিন উম্মে হানির গড়ের উপর দিয়া ছাদ বিদীর্ণ করে উনি নামলেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ বলেন সেখানে তিনজন ঘুমন্ত ছিলেন। সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবু তালিব এবং আবু আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই এবং নবীজি। জাফর ইবনে আবু তালিব একদিকে, আলী রাদিয়াল্লাহু তাআলা একদিকে, মধ্যখানে নবীজি। মিকাইল বললেন, ভাই জিবরাইল, কাকে নিয়ে যাবেন? জিবরিল আমিন বললেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন মাঝের যে ব্যক্তি ঘুমন্ত রয়েছে, নূরানি চেহারার অধিকারী, ওনাকে আমরা নিয়ে যাব। সুবহানাল্লাহ। অতঃপর নবীজিকে জাগ্রত করা হলো। তখন নবী আবার ঘুমিয়ে গেলেন। কোথায়? কাবার হাতিমের মধ্যে। এই জন্য তিন জায়গার কথা এসেছে। কাবার হাতিমের মধ্যে নবী আবার ঘুমিয়ে গেলেন। আবার জিবরিল আমিন জাগ্রত করলেন, জাগ্রত করে নিয়ে গেলেন জমজমের দ্বারে। সুবহানাল্লাহ। জমজম খুব তো বেশি দূরে না। আপনারা যারা হাজী সাহেব, যারা উমরা করেছেন, দেখেছেন যে কাবার হাতিম হইল উত্তর দিকে, কাবা শরীফের উত্তর দিকে সামান্য জায়গা ব্যারিকেড দেওয়া। এটাও কাবার একটা অংশই ছিল এক সময়। কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব লাগার কারণে নবীজি সেটাকে অন্তর্ভুক্ত করেন নাই। সেখানে আমি 18 সালে যখন গিয়েছিলাম, সেখানে নামাজ পড়ার সুযোগ ছিল, দোয়া করার সুযোগ ছিল। এখন ব্যান্ড করে দেওয়া হয়েছে, মাঝে মধ্যে খোলা হয়। নবীজিকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো জমজম কূপের কাছে, খুব একটা দূরে না। যাওয়ার পরে নবীজি বলেন, শাক্কা সদরি, জিবরিলে আমিন আমার শক্কে সদর করলেন। গলার নিচ থেকে নাভি পর্যন্ত ওপেন হার্ট সার্জারি করলেন। সুবহানাল্লাহ। একেবারে গলার নিচ থেকে নাভি পর্যন্ত সার্জারি করলেন। এরপরে জিবরিল আমিন নবীজির কাল্ব বের করলেন, কাল্ব বের করে জমজমের পানি দ্বারা দৌত করলেন। সুবহানাল্লাহ। এই যে শাক্কে সুদূর, এটা নবীজির 4 বার হয়েছিল। কয়বার? কোন বর্ণনা 3 বার। সর্বশেষ ছিল মেরাজের রাত্রে। কেন করলেন? মানুষের দৈহিক শক্তি আছে, মানুষের মেধার শক্তি আছে, মানুষের আত্মার একটা শক্তি আছে। 3 ধরনের শক্তি। শক্তি কয় ধরনের? আমার বডি বড়, আমি 2 মণ ওজনের বস্তা তুলতে পারি, এটা দৈহিক শক্তি। আমার মেধা দিয়ে অনেকের দেখবেন দৈহিক, অনেকের শারীরিক গঠন একেবারে মানে চিকন মানুষ, কিন্তু তার মেধা অনেক প্রখর, সে খুব মেধাবী। আবার অনেককে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক শক্তি দিয়েছে, এটা সবাই পায় না। আত্মিক বা তাসকিয়ায়ে নফসের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মিক শক্তি। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলছিলেন, ও মূসা, তুমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ফেরাউন তো 9.5 লক্ষ বর্গ মাইলের মিশর বিশাল এরিয়ার দেশ, এত বড় দেশের বাদশা, আমরা মাত্র 2 ভাই মুসলমান, হযরত হারুন আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম 2 জন মাত্র মুসলমান। আমার যাইতে ভয় লাগে, আমার ভাইরে আমার উজির বানাইয়ে দেন, আমার সাথে
তারে পাঠাইয়া দেন, নবী বানাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হারুনকে নবী বানাইলেন, ওনার সাথে দিলেন, আর উনি দোয়া করলেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ আমার বক্ষকে আপনি প্রসারিত করে দেন, আমার আত্মার শক্তিকে বাড়াইয়া দেন, আমার মনোবলকে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। উনি দোয়া করেছেন, আল্লাহ আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দেন, আমি যেন সাহসের সঙ্গে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আত্মিক শক্তি বা আত্মার শক্তি এটা বড় শক্তি। এই শক্তি আল্লাহ সকল নবীদেরকে দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে বেশি দিয়েছিলেন। কেমন বেশি? 4 বার বা 3 বার জিবরিল আমিন এসে নবীজির কলবকে বের করে ইলম এবং হিকমত দিয়া পরিপূর্ণ করে শক্তিশালী করেছিলেন। সুবহানাল্লাহ। এদিন জমজমের পানি দিয়া নবীজির কলবে পরিষ্কার করে সোনার বর্তনে জান্নাত থেকে নিয়ে আসা ইলম এবং হিকমতে পরিপূর্ণ একটা বর্তন নবীজির কলবের সঙ্গে জয়েন করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ কি? নবীজি এমন এক অবস্থানে যাবেন যে অবস্থানে মানুষ যেতে পারে না, যে জায়গার মধ্যে যেমন তেমন মানুষ যেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের কলবের চেয়ে শক্তিশালী কলব বানাইলেন। মানুষের সঙ্গে তো তুলনাই হয় না, কোনো মানুষের সঙ্গে আমার নবীজির কোনো অঙ্গ প্রত্যঙ্গের তুলনা হয় না, কলবের তুলনা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কলবে ইলম এবং হিকমত দিয়া পরিপূর্ণ করে প্রস্তুত করলেন। নবীজি বলেন, উখরিজা শাইউন মিন কলবি, আমার কলব থেকে জিবরিল আমিন কিছু বের করলেন, অতঃপর কিছু দিলেন, আবার জয়েন করে দিলেন। এমনিতেই আমি সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখান থেকে ওপেন হার্ট সার্জারির ডাক্তাররা অনেক শিক্ষা দীক্ষা নিয়েছে যে একজন মানুষকে তার হার্ট সার্জারি করলে এবং খুললে মানুষ মরে না, তার পালস আলাদা করা যায়। যাই হোক, সংক্ষেপে বলছি, হযরত জিবরিল আমিন এরপরে নবীজির জন্য নিয়ে আসলেন একটা বাহন, তার নাম হলো বুরাক। কি নাম? বুরাক। বুরাক শব্দটা এসেছে বারিকুন থেকে, আর বারিকুন এসেছে বারকুন থেকে। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুতের গতি কম না বেশি? আলো আলো। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে বিদ্যুৎ যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য যে বাহন পাঠিয়েছেন সেই বাহনের নাম হইল বুরাক। আচ্ছা, প্রতি সেকেন্ডে যদি বিদ্যুৎ বা আলো 1,86,000 মাইল যায় প্রতি সেকেন্ডে, তাহলে প্রতি মিনিটে ক্যালকুলেটর লাগবে। প্রতি মিনিটে কত লক্ষ মাইল যায়, এরপরে প্রতি ঘন্টায় কত কোটি মাইল যায়, এরপরে 24 ঘন্টায় কত কোটি মাইল যায়, আমাদের ক্যালকুলেটরে ধরবে না। এমনি ভাবে 1 বছরের হিসাবকে বলা হয় 1 আলোক বর্ষ। এটা বৈজ্ঞানিক কথা, এদিকে আমি যাব না। তাহলে আমাদের নবীজির জন্য যে বুরাক নিয়ে আসা হয়েছিল সেই বুরাকের মধ্যে শব্দ এই হরফ হলো 4টা। মুহাদ্দিসগণ বলেছেন, মুফাসসিরগণ বলেছেন যে আমাদের নবীজির বুরাকের গতি আলোর গতির চেয়ে আরো বেশি ছিল। সুবহানাল্লাহ। এই জন্য বিজ্ঞানী আইনস্টাইন উনি যখন সেকেন্ড আবিষ্কার করলেন, সময় আবিষ্কার করলেন, তখন মানুষের বুঝে আসলো যে আলোর সাথে যদি ব্যক্তির গতির সমান হয় তাহলে এই সময় আর ব্যক্তির মধ্যে পার্থক্য হয়ে যায়। ব্যক্তি অনেক দূরে চলে যায় সময়ের
সামান্য সময় যায়। এই জন্য এটা কল্পনা দিয়ে ভাবা যাবে না, বিজ্ঞান দিয়ে মাপা যাবে না। বুরাক নিয়ে আসা হলো, এমন বুরাক যে গতিতে প্রতি সেকেন্ডে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল চলে যায়। সুবহানাল্লাহ। বুরাকের উপরে নবীজিকে আরোহণের জন্য নিয়ে আসা হলো। বুরাক নড়াচড়া করলো, হাদিস দঈফ। তখন জিবরিল আমিন বললেন, হে বুরাক, তুমি নড়াচড়া করিও না, তোমার উপরে এমন একজন ব্যক্তি আরোহণ করছে যার তুলনা দুনিয়াতে আর কারো নাই, এবং তোমার পিঠে এর চেয়ে উন্নত মানের কোনো ব্যক্তি আর আরোহণ করে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে বুরাকটা নীরব হয়ে গেল। সুবহানাল্লাহ। সেটা লাগাম লাগানো ছিল, জিন লাগানো ছিল। নবীজি আরোহণ করলেন, নবীজি আরোহণ করলেন। সংক্ষেপে বলছি, আজকে রাত্রেও আলোচনা হবে ইনশাআল্লাহ। বুরাক গতি তো আগে বলছি, এই বিদ্যুতের গতির চেয়ে বেশি। তার এক পলকে, পলক যত দূর যায়, এক কদমে সে তত দূর যায়। সুবহানাল্লাহ। যাওয়ার পথে নবীজি অনেক কিছুই দেখলেন। জান্নাত জাহান্নামে যাওয়ার পথে, এক বর্ণনায় এসেছে যাওয়ার পথেই নবীজি দেখলেন। এবং বিশেষ করে এমন এক জায়গায় গিয়া বুরাক থামলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আপনি নামাজ আদায় করুন। এটা হলো আপনার হিজরতের জায়গা। সুবহানাল্লাহ। এটা হলো ইয়াসরিব, এখানে আপনি হিজরত করবেন। নবী নামাজ আদায় করলেন। আবার আরেক জায়গায় গিয়ে থামলো বুরাক, সেটা হলো তুর পাহাড়, মিশরের তুরে সিনা ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো তুরে সিনা বা তুর পাহাড়। এখানে হযরতে মূসা কালিমুল্লাহ কথা বলেছিলেন আল্লাহর সঙ্গে। এখানে নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন, বিভিন্ন বর্ণনায় এসেছে। এবং উনি দেখলেন হযরতে মূসা কালিমুল্লাহ ওনার কবরে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। সকল নবীগণ হায়াতে আছে, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম, সকল নবীগণ তাদের কবরে জীবিত। ইউসাল্লুন, তারা নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। উনি দেখলেন আল্লাহর নবী মূসা সিফসিফে মানুষ, চুলগুলি কুকরানো, সানাওয়া গোত্রের মানুষের মতো। এরপরে নবীজিকে বুরাক আবার আরেক টানে নিয়ে গেলেন বাইতুল্লাহাম, যে জায়গার মধ্যে হযরতে ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আগমন করেছিলেন, ওনার জন্মস্থানের মধ্যে। সুবহানাল্লাহ। মাউলিদু ঈসা, মাউলিদ মানে জন্মস্থান, ঈসা রুহুল্লাহর জন্মস্থান। সেখানে যাওয়ার পরে নবীজিকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। এটা হলো আপনার ভাই ঈসা রুহুল্লাহর জন্মস্থান। নবীজি নামাজ আদায় করলেন বাইতুল্লাহাম আর বাইতুল মুকাদ্দাস কাছে কাছে। এরপর নবীজিকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হলো। এখানে আসিয়া নবীজি যে বুরাক নিয়ে এসেছিলেন, বুরাকের লাগাম বাঁধলেন একটা সখরার মধ্যে, পাথরের মধ্যে। নবীজি যখন পাথরে আঙ্গুল দিলেন, অটোমেটিক সেটা ছিদ্র হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা মুজিজা। নবীজি বাঁধলেন, বাঁধার পরে দেখলেন সেখানে সকল নবী রাসূলগণের আগমন। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীগণ বাইতুল মুকাদ্দাসে উপস্থিত রয়েছে। সুবহানাল্লাহ। এই বর্ণনার মধ্যে বিভিন্ন রিওয়ায়াত রয়েছে, বিশেষ করে অনেক বর্ণনায় রয়েছে নবীজি গিয়ে পেলেন ঈসা নামাজ পড়তেছেন, মূসা নামাজ পড়তেছেন। তবে মাশহুর রিওয়ায়াত হলো সকল নবী রাসূলগণ নবীজির জন্য ইন্তজার করতেছিলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দাঁড়িয়ে আছেন আপনাকে সম্ভাষণ জানানোর জন্য।
আপনাকে দেখার জন্য আপনার পেছনে তারা নামাজ আদায় করবে, আপনি সামনে যান, আপনি ইমামুল মুরসালিন হয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি ইমাম হয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে জিবরিল আমিন নবীজির জন্য 2 গ্লাস শরবত আনলেন। একটা হলো দুধ আর একটার মধ্যে ছিল শরাব। নবীজি দুধ পান করলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফিতরাতের অন্তর্ভুক্ত, আপনি ন্যায়পরায়ণ। আপনি যদি এখন শরাব পান করতেন তাহলে আপনার উম্মত অনেকেই কাফের হয়ে যেত, তারা বদ্দিন হয়ে যেত। আপনি দুধ পান করেছেন, এই জন্য আপনার উম্মতেরা অধিকাংশই বদ্দিন হবে না। এরপরের ঘটনা হলো নবীজিকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বাহন। এক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন আর কোনো বাহন নয়, এই বুরাক। এই বুরাকে আরোহণ করে নবীজি জিবরিল আমিন সহ প্রথম আসমানে গেলেন। কোথায় গেলেন? আমরা এই ঘটনা বলাটাই মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো আকীদা এবং বিশ্বাস। আমাদের বিশ্বাসটা থাকতে হবে নবীজি সশরীরে গিয়েছিলেন, রুহানি ভাবে নয়। কিভাবে গিয়েছিলেন? সশরীরে। আপনারা বলবেন এত দূরত্বের রাস্তা কিভাবে গেলেন? এটা হলো ঈমানি বিষয়, এটা আকীদার বিষয়। আমাদের সাথে ফেরেশতা আছে, আমরা দেখি? ফেরেশতা আছে, আমরা দেখি না। এই জন্য কি আপনি বিশ্বাস করবেন না যে ফেরেশতা নাই? বিশ্বাস যদি না করেন তাহলে আপনি ঈমানদার না। আল্লাহকে দেখছেন কখনো? দেখেন নাই। আমরা নবীজিকেও দেখি নাই। তাহলে এটা হলো আকীদা বা বিশ্বাস। মিরাজ ঊর্ধ্ব গগনের যন্ত্র। মেরাজ অর্থ কি? ঊর্ধ্ব জগতে যাওয়ার বিশেষ যন্ত্র, এটা বলা হয় মেরাজ। আর এই যন্ত্রটাই ছিল বুরাক। নবীজিকে জিবরিল আমিন সাথে নিয়ে গেলেন প্রথম আসমানে। যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, দরজা খুলে দাও। প্রথম আসমানের ফেরেশতা বলল যে আপনি কে? দেখুন, দুনিয়ার সবকিছু নিজাম রয়েছে, সিস্টেম রয়েছে। আখিরি জামানার নবী যাবেন, তারা তো জানে। এরপরে দুনিয়ার মানুষকে সিস্টেম শেখানোর জন্য, শৃঙ্খলা শেখানোর জন্য, ডিসিপ্লিন শেখানোর জন্য ওই ফেরেশতা বললেন, আপনি কে? জিবরিল আমিন বললেন, আমি জিবরিল। বলা হলো, আপনার সাথে কে? জিবরিল আমিন বললেন, আখিরি জামানার নবী এসেছেন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করা হইল, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে? হ্যাঁ, দাওয়াত দেওয়া হয়েছে। নবীজির জন্য তো ওপেন এমনি হওয়ার কথা, কিন্তু সিস্টেম শেখানোর জন্য দুনিয়ার মানুষকে, আমরা তো হুট করে মানুষের ঘরে ঢুকে যাই, এটা হারাম। কারো বাড়িতে আপনি অনুমতি না নিয়ে ঢোকা, প্রবেশ করা, এটা নাজায়েজ। সূরা নূর খুলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করিলে সালাম এবং অনুমতি চাওয়া ব্যতীত প্রবেশ করিও না। সুবহানাল্লাহ। আমরা বলি যে আমার বাইরে ঘর, আমার মায়ের ঘর। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ঘরে যাব, এর উপরও কি অনুমতি নেওয়া লাগবে? নবীজি বললেন, তুমি কি চাও তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি চাই না। নবীজি বললেন, এমনও তো হতে পারে যে তোমার মা তোমার মায়ের ঘরে আছে, রোমের ড্রেস পরে, যে ড্রেসে তুমি তোমার মাকে দেখতে অপছন্দ করো। এই জন্য অন্যের ঘরে প্রবেশ করলে সেটা আপনার ভাইয়ের ঘর হইতে পারে, বোনের ঘর হতে পারে, মায়ের ঘর হতে পারে, সেখানে আপনাকে অনুমতি নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডিসিপ্লিন শিক্ষা দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করাইলেন জিবরিল আমিনের মাধ্যমে। জিবরিল আমিন অনুমতি নিয়ে প্রথম আসমানে গেলেন।
নবীজি দেখলেন একজন মুরব্বী বসা, উনি ডান দিকে তাকান এবং হাসেন, বাম দিকে তাকান আর কাঁদেন। নবীজি বললেন, ও জিবরিল আমিন মান হুয়া, ও জিবরিল উনি কে? উনি ডান দিকে তাকিয়ে কাঁদেন আর বাম দিকে তাকিয়ে হাসেন, না ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন, কারণ কি? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হলেন আদম সফিউল্লাহ, উনি আবুল বাশার, সকল মানুষের পিতা হযরতে আদম সফিউল্লাহ। ওনার ডান দিকে রূহ রয়েছে, এরা হলো জান্নাতি, ওনার সন্তানের মধ্যে যারা জান্নাতি তাদের রূহ, তাদেরকে দেখে দেখে উনি হাসেন। আর বাম দিকে যারা যে রূহগুলি রয়েছে এরা হলো ওনার সন্তানের মধ্যে যারা জাহান্নামী, এই জন্য ওই দিকে তাকিয়ে উনি কাঁদেন। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম নবীজিকে মারহাবান বললেন এবং বললেন ইবনে সালেহ, নেক সন্তান বললেন। কথোপকথন হলো, দ্বিতীয় আসমানে গেলেন। আমাদের সময় শেষ। প্রিয় মুসল্লিয়ানি কিরাম, আপনারা জানেন আজকে দিবাগত রাত লাইলাতুল মিরাজ। এই রাত্রে আমরা আলোচনা করব, বাকি আলোচনাটা আমরা আজকে রাত্রে করব। এই জন্য আপনাদের আশেপাশে যে মসজিদে আছে সেখানে যাবেন এবং এই মেরাজের ঘটনা এবং ইসরার ঘটনা এটা ঈমানি বিষয়। কি বিষয় বলুন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমি আগে বলেছি, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা সত্য ঘটনা, এটা জাগ্রত অবস্থায় হয়েছে, এটার উপরে বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই মহান সত্তা আল্লাহ নিজেই সুবহান বলেছেন। সুবহানাল্লাহ আমরা কখন বলি? আশ্চর্যজনক ঘটনা শুনলে আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ নিজেই সুবহান বলে বলতেছে ওই সত্তা যিনি তার বান্দাকে বিআবদিহি বলেছেন। রূহ হইলে আব্দুল লাগে না। যিনি তার বান্দাকে রাতের কোনো এক অংশে মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের এক অংশে ভ্রমণ করিয়েছিলেন। কেন? যার চারপাশকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে রেখেছে, তার বন্ধুকে সেখানে বিভিন্ন নিদর্শন দেখাবেন, নিদর্শন দেখিয়েছে। তাহলে এই আয়াতের প্রেক্ষাপটে যে হাদিসগুলি এসেছে, বিশেষ করে মুসলিম শরীফের মধ্যে এবং বুখারীতে অসংখ্য হাদিস, যে হাদিসগুলি মুতাওয়াতির পর্যায়ের, মুতাওয়াতির হাদিস যদি কেউ না মানে তাহলে তাকে কাফের বলা যাবে। এই জন্য সারা দুনিয়ার জমহুর উলামায়ে কেরাম একমত, নবীজির মেরাজ হয়েছিল সশরীরে, রূহানি ভাবে নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আগের মতো অনুমতি নেওয়া হলো। গিয়ে পেলেন দুইজনকে, হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। দুইজনের সঙ্গে নবীর সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। তৃতীয় আসমানে গেলেন, আগের মতো অনুমতি নেওয়া হলো। সেখানে হযরতে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। নবীজি বলেন, আমি দেখলাম যে আমার ভাই ইউসুফকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলবেন যে আমাদের নবীজিকে কি সৌন্দর্য দেওয়া হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ওই যুগের মহিলারা তাদের হাত কেটে ফেলেছিল। আর আমার নবীজিকে যদি তারা দেখতেন তাহলে তারা তাদের কলিজাগুলি কেটে ফেলতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজির
সৌন্দর্য আল্লাহ সব জায়গায় প্রকাশ করেন নাই, ডেকে রেখেছে। আমাদের নবীজি আহসানুন নাস, যেটা আজমালুন নাস, সাহাবায়ে কেরাম বিভিন্ন কবিতার মধ্যে নিয়ে এসেছেন। নবীজি বলেন, আমার ভাই ইউসুফকে আমি দেখলাম, কথা হলো চতুর্থ আকাশে গেলে, সেখানে আগের মতোই অনুমতি নেওয়া হলো। হযরত সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে নিয়েছেন, ওনার কবর দুনিয়াতে নাই, উনি চতুর্থ আকাশে রয়েছে। সেখানে কথোপকথন হলো। পঞ্চম আকাশে গেলেন, সেখানে পেলেন সাইয়্যিদুনা হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই, বড় ভাই। সেখানে কথা হলো। ষষ্ঠ আকাশে গেলেন, পাইলেন মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে সালাম দিলেন। না, মুরাদের ঘটনা এসেছে, যত জায়গায় গেলেন নবীজি আগে সালাম দিলেন। সুবহানাল্লাহ। মেহমানের দায়িত্ব হলো মেজবানকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। মেহমানের দায়িত্ব হলো মেজবানের বাড়ি থেকে অনুমতি নেওয়া, ওনাকে সালাম দেওয়া। সালাম দিলে কি মানুষের মর্যাদা কমে যায়? না। আমি ইমাম সাহেব যদি মুসল্লিকে সালাম দেই, তাহলে এটা বিনয় প্রকাশ পাবে, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে। নবীজি সালাম দিলেন, কথোপকথন হলো। মুসা আলাইহিস সালাম উনি কাঁদলেন। নবী জিজ্ঞেস করলেন, ও জিবরিল, মুসা আলাইহিস সালাম কাঁদে কেন? মুসা আলাইহিস সালাম নিজেই জবাব দিলেন যে আমি ওনার আগে এসেছিলাম, উনি আমার পরে এসেছে, ওনার উম্মতের সংখ্যা অনেক বেশি, তারা জান্নাতি হয়ে যাবে, আর আমার উম্মত এত বেশি জান্নাতি হবে না, এই জন্য আমি কাঁদি। সুবহানাল্লাহ। এরপরে সপ্তম আকাশে নবীজি গেলেন জিবরিল আমিনকে নিয়ে, আগের মতোই অনুমতি লইয়া। সেখানে দেখলেন একজন বয়োবৃদ্ধ মানুষ, সুন্দর চেহারার অধিকারী, উনি একটা জায়গায় টেস্ট দিয়ে বসা রয়েছেন। জিবরিল আমিন বললেন, নবীজি বললেন, ও জিবরিল আমিন, উনি কে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হলেন আপনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলের সামনে অনেক শিশুরা, শেষ করে দেব ইনশাআল্লাহ। বাকি কথাগুলি আজকে রাত্রে বলবো, বাকি কথাগুলি আজকে রাত্রে আলোচনায় বলবো। মেরাজের ঘটনা অনেক লম্বা, এটা যতই শর্ট করবেন এত অল্প সময়ে সম্ভব না। বাকি বিষয়গুলি ইনশাআল্লাহ রাত্রে কথা বলবো এবং আগামী জুমাতেও শেষ করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রতি বছরই এই মসজিদের মধ্যে শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ উপলক্ষে আলোচনা হয়, দোয়া হয়। আপনারা সকলে আসবেন এবং আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা হয়। আপনাদের সামনে ছাত্ররা যাবে রুমাল নিয়ে, সামর্থ্য অনুযায়ী আপনারা সহযোগিতা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, লাইলাতুল মেরাজ, মেরাজের ঘটনা, ইসরার ঘটনা, আবারও বলছি, এটা হলো আকীদার বিষয়, এটা আমলের বিষয় না। নবীজির মেরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায়, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমরা সেই আকীদা পোষণ করি। অনেক বাইরা বের হয়েছে, সবাইকে তো আর আপনি ভালো বলতে পারবেন না, সবাইকে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করতে পারবেন না। মুনাফিক এখনো রয়েছে, রাফিজি খারিজির বংশধররা এখনো আছে। এই জন্য আমরা এই বিশ্বাসী এবং আল্লাহকে দেখছেন কিনা এই বিষয়টা রাত্রে বলবো, আগামী জুমাতে বলবো। কোথায় কি কতটুকু নবীজি গিয়েছেন, সিদরাতুল মুনতাহা তো শেষ না আরো কোথাও গিয়েছেন, নবীজি কি নিয়ে এসেছেন, এই বিষয়গুলি আগামী জুমাতে ইনশাআল্লাহ বলবো। আপনারা সামর্থ্য অনুযায়ী আমাদের তাবারুকের জন্য সহযোগিতা করবেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম,